নমস্কার। আমার ভিডিওতে অনেক দর্শক বন্ধু কমেন্ট করে জানান যে তারা এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে আগ্রহী, কিন্তু বুঝতে পারে না যে অনলাইন বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এখন, যেরকম গ্রো, অ্যাঞ্জেল ব্রোকিং, এরকম বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে দেখতে পান বা ফোন পের মাধ্যমেও হয়। এখান থেকে ইনভেস্টমেন্ট করাটা ঠিক হবে, নাকি ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে ইনভেস্টমেন্ট করা অর্থাৎ এসআইপি করাটা বেস্ট হবে? কোথায় সুবিধা বেশি, কোথায় আমার ইনভেস্টমেন্ট করাটা লাভজনক, কোথায় আমার বেশি টাকা পয়সা যাবে না, কোথায় আমার টাকাটা সুরক্ষিত থাকবে, এইসব প্রশ্ন মনের মধ্যে থাকে। তাই তারা ইনভেস্টমেন্ট করতে ভয় পায়। আজ আমি এই ভিডিওতে আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমস্ত ক্লিয়ার করে দেব, এবং আপনারা নিশ্চিন্তে যাতে ইনভেস্টমেন্ট করতে পারেন সেই সম্পর্কে আপনাদের সঠিক গাইডেন্স দেব। স্টেপ বাই স্টেপ আমরা এই সম্বন্ধে সঠিক গাইডেন্স আপনাদের দেব, এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার মতামত তো আপনাদের জানাবই, এবং আপনারা নির্দিষ্ট এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন এই ভিডিও দেখার পর। শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। নমস্কার, আমি অভিষেক, আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, প্রথমবার দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আপনাদের মানি সেভিংসের নলেজকে আরো উন্নত করি। চলুন জানবো স্টেপ বাই স্টেপ। মিউচুয়াল ফান্ড বা এসআইপি, যারা এই কথাটি প্রথম শুনে থাকছেন বা যাদের অভিজ্ঞতা নেই মিউচুয়াল ফান্ড বা এসআইপি সম্পর্কে, তারা আমার বানানো এই ভিডিওটি আপনারা দেখবে। এতে আমি মিউচুয়াল ফান্ড বা এসআইপি সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করেছি, এবং এই ভিডিওতে আমি আপনাদের শুধুমাত্র স্বাভাবিক নলেজের জন্য বলে রাখি, মিউচুয়াল ফান্ড বা এসআইপি এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে মিলচুয়া, অর্থাৎ যেখানে অনেক মানুষ একত্রিতভাবে টাকা ইনভেস্টমেন্ট করে। অর্থাৎ শুধু আপনি একা নয়, অনেকে মিলে এক জায়গাতে টাকা ইনভেস্ট করে, সেখানে একটা মিউচুয়াল ভাবে, অর্থাৎ নিজেরা সবাই মিলে একটা ফান্ড তৈরি হয়, সেই ফান্ডটাকে বলা হয় মিউচুয়াল ফান্ড। এবার এই ফান্ডটা কোথায় তৈরি হবে? আমাদের তো একটা যে কোনো একটা কোম্পানি দরকার, যেখানে আমরা সবাই মিলে মিউচুয়াল ভাবে টাকাটা জমা করব, এবং সেই যে কোম্পানির ওপর আমরা বিশ্বাস করে টাকাটা জমা দিচ্ছি, অর্থাৎ যে কোম্পানির ওপরে আমরা বিশ্বাস করে সবাই ভাবে মিউচুয়াল ভাবে টাকাটা জমা দিচ্ছি, তাকে আমরা বলবো মিউচুয়াল ফান্ড কোম্পানি, এবং তাকে শর্টে বলা হয় এএমসি। তারা এই অ্যাসেটটাকে ম্যানেজ করে, তাদেরকে বা সেই কোম্পানিকে বলা হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির উপরে বিশ্বাস করে ইনভেস্টমেন্ট করে, তারা সেই অ্যাসেটটাকে নিয়ে বিভিন্ন রকম ফান্ডে ইনভেস্ট করে। কেন না, একটা ফান্ডে যদি আপনি ইনভেস্ট করে রাখেন, ধরুন আপনি এমআরএফ এর টায়ারে যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে এমআরএফ এর স্টক যদি বেড়ে যায় তাহলে আপনার লাভ হবে, যদি এমআরএফ এর স্টক বা শেয়ারের যদি পতন হয় তাহলে আপনার টাকা লস হবে। কিন্তু এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি বা মিউচুয়াল ফান্ড কোম্পানিতে ইনভেস্ট করার এটাই ব্যাপার যে এনারা আপনার টাকাটাকে, আপনি ৫,০০০ টাকা দিয়েছে, এই ৫,০০০ টাকা এরকম অনেক ব্যক্তি দিয়েছে, সেই অনেক টাকা একত্রিত করে ৫,০০০ কোটি টাকাকে বিভিন্ন রকম ফান্ডে, শুধু যে একটা কোনো শেয়ার তা না, বিভিন্ন রকম কোম্পানি শেয়ারে ইনভেস্টমেন্ট করা থাকে। এবার হতে পারে আপনার ধরুন ১০টা জায়গায় ইনভেস্ট করেছে, এবার ১০টা কোম্পানির মধ্যে ১০টা কোম্পানি যে লস যাবে এমন তো নয়, দুটো লস গেল, বাকি ৮টা কিন্তু আপনার লাভ হবে। সুতরাং এই যে দুটো কোম্পানির আপনার যে টাকাটা লস হয়ে গেল, এই বাকি যে ৮টা কোম্পানি আছে, সেই ৮টা কোম্পানি কিন্তু আপনাকে এই প্রফিটটা মেক আপ করে দেবে। অর্থাৎ তখন আপনার এই যে লস, এটা আর মনে হবে না। আপনার টাকাটা কিন্তু এই বাকি ৮টা কোম্পানি থেকে যে প্রফিট এসেছে সেটা মিউচুয়াল ভাবে সুন্দরভাবে আপনার কাছে একটা ম্যাচুরিটি আসবে, বা আপনার যে মূলধন সেটা ফেরত আসবে ইন্টারেস্ট সহ। এবারে এই যে কাজটা, অর্থাৎ কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আপনার টাকাটা আরো বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ যে এটা সঠিক সময় এই ফান্ডে ইনভেস্টমেন্ট করা, না ওইটা সঠিক সময়, এই যে ফান্ডকে কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, কোথায় ঠিকঠাকভাবে ইনভেস্টমেন্ট করলে আপনার টাকাটা সঠিকভাবে রিটার্ন পাওয়া যাবে, এই নিয়ে আপনি তো জানেন না। কারণ আপনি যদি জানতেন তাহলে তো আপনি নিজেই শেয়ারে ইনভেস্টমেন্ট করে প্রচুর টাকা ইনকাম করে নিতেন। আপনি জানেন না, তাহলে এর জন্য যারা এক্সপার্ট তারা নিশ্চয়ই ইনভেস্টমেন্ট করবে। এই এক্সপার্ট প্রত্যেকটা এএমসি বা মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে আছে, যারা এই এক্সপার্টদের কাজই হলো, আপনি যে ফান্ডটা বিশ্বাস করে ওই এমসি কোম্পানিকে দিয়েছে, তারা ওই ফান্ডটা বিভিন্ন শেয়ারের মধ্যে ইনভেস্টমেন্ট করবে, যেটাতে সুবিধা মনে হবে বা যেটাতে অসুবিধা মনে হবে, তারা সেটাকে উইথড্র করে আবার অন্য ফান্ডে ইনভেস্টমেন্ট করবে। সুতরাং এই যে ফান্ড ম্যানেজার, এই ফান্ড ম্যানেজাররা কিন্তু প্রত্যেকটা এমসি কোম্পানির শীর্ষে থাকেন, এবং এনারা প্রত্যেকটি ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকে, সঠিক ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকে। এবার এই যে ফান্ড ম্যানেজার আছে, তাদের নিশ্চয়ই স্যালারি আছে, তারা বিনা পয়সায় কাজ করছে না, বা এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তারা চলবে কিভাবে? নিশ্চয়ই তাদেরও কিছু খরচা আছে। তারা কি করে, আপনি যে লভ্যাংশ পেয়েছেন, অর্থাৎ আপনি ৫,০০০ টাকা করে ইনভেস্টমেন্ট করছেন প্রতি মাসে। এবার আপনি যে ৫,০০০ টাকা করে ইনভেস্টমেন্ট করছেন, তা থেকে আপনার কিছু প্রফিট হচ্ছে। এই প্রফিটটা ধরুন আপনি
5 বছর পর যখন উইথড্র করছেন তখন আপনার ওই লভ্যাংশ থেকে 0.1% বা কোথাও 1% বা কোথাও 0.1%, সেটা প্রত্যেকটা ফান্ড কোম্পানি বা এএনসি কোম্পানির আলাদা আলাদা হয়ে থাকে, আপনার থেকে কিছুমাত্র সামান্য কমিশন নেবে, যেটাকে আমরা বলবো এক্সপেন্সের বা এক্সপেন্স রেশিও। অর্থাৎ কোন কোম্পানির কত পার্সেন্ট এক্সপেন্স সেটার অনুযায়ী আমরা এক্সপেন্স রেশিও বলে থাকি। এই যে এক্সপেন্স, এটা কেন নেয়? কারণ এনারা যে স্যালারি আপনার যে ফান্ডটাকে নিয়ে ম্যানেজ করেছে, আপনার ফান্ডটাকে ঠিকঠাক করে আপনার কাছে রিটার্ন দিচ্ছে, তার জন্য এনারা কিছু এক্সপেন্স দেন। এবং এই এক্সপেন্স প্রত্যেকটা কোম্পানি অর্থাৎ প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কোম্পানি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আলাদা আলাদা হয়ে থাকে। আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু আপনি এগুলো দেখতে পাবেন, যা আমি আপনাকে পরে স্ক্রিনে দেখাচ্ছি যে কোথায় এক্সপেন্স রেশিও। যাই হোক, এ তো গেল মিউচুয়াল ফান্ড বা এসআইপি সম্পর্কে একটা স্বাভাবিক ধারণা, অর্থাৎ কিভাবে মিউচুয়াল ফান্ড কাজ করে সেই সম্পর্কে স্বাভাবিক ধারণা। আপনারা যদি এই সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে আমি আপনাদের আগেই বলেছি যে আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, যার লিঙ্ক আমার ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখবো। আপনারা ওই ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে মূল টপিক। অর্থাৎ আমি আপনাদের প্রথমেই যেটা বলেছিলাম যে আপনারা ইনভেস্টমেন্ট তো করতে চান, কিন্তু ভয় লাগে একটা জায়গায় যে আমরা ব্যাংকে গিয়ে করব, সেখানে বেশি সুরক্ষিত থাকবো নাকি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করবো। মোবাইলে অ্যাপ্লিকেশন করলে তো যদি এগুলো বন্ধ হয়ে যায় কি হবে, এটাই আপনাদের প্রশ্ন। দেখেন, একদম সুন্দর স্বচ্ছভাবে আমি আপনাদের বলবো যে দুভাবেই করা যায়। আর যারা অনেকে কমেন্ট করে জানেন যে পোস্ট অফিসে আমরা এসআইপি করতে চাই, দেখুন পোস্ট অফিসে এসআইপি হয় না। পোস্ট অফিসে আপনি এসআইপি করতে গেলে একটু টাফ ব্যাপার আছে, ওরা নিজেরা করে না, কারণ পোস্ট অফিস সঙ্গে ইউটিআই বা ইউনিট ট্রাস্ট ইন্ডিয়ার সঙ্গে একটা মিউচুয়াল আছে বা টাই আপ আছে। তো ইউটিআই এর মাধ্যমে আপনারা করতে পারেন, সেটা আপনি পার্সোনালিও করতে পারেন। সেটা সম্পর্কে আমি পরে আসছি, আপনাদের যখন দেখাবো স্ক্রিনে যে ইনভেস্টমেন্ট কিভাবে করবেন সেই সম্পর্কে আমি পরে আপনাদের দেখাচ্ছি। তো আপাতত আপনাদের বলে রাখি, আপনারা ধরে নিতে পারেন যে পোস্ট অফিসে আপনি এসআইপি করতে পারবেন না। পোস্ট অফিসে আপনি যেসব স্কিম সম্পর্কে আপনারা জানেন, আমি যেগুলো বলি সেই সব স্কিমে আপনারা ইনভেস্টমেন্ট করুন। পোস্ট অফিসে আরডি আছে, এমআইএস আছে, কেভিপি আছে, বিভিন্ন স্কিম আছে, এফডি করুন, সমস্ত কিছু পাবেন। কিন্তু এসআইপি করতে গেলে আপনাকে ব্যাংকে যেতে হবে। এবার ব্যাংকে না অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এর মধ্যে যদি আমি তুলনা করি, প্রথমেই আসি ব্যাংকে। ব্যাংকে আপনারা গেলেন, ব্যাংকে আপনি যদি গিয়ে এসআইপি করেন তাহলে আপনাকে একটা নির্দিষ্ট ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে হবে। এবার ধরুন আপনার স্টেট ব্যাংকের তে আপনার অ্যাকাউন্ট আছে, আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে। তো সুতরাং আপনার প্রথমেই যেটা মনে হবে যে আমি তাহলে এবার স্টেট ব্যাংকে যাই, যেহেতু আমার ওই ব্যাংকে যাতায়াত আছে তাহলে আমি এসবিআইতে একবার যাই। এবার আপনি এসবিআই বা স্টেট ব্যাংকে গেলেন, স্টেট ব্যাংকে গিয়ে আপনি আপনার বললেন যে আমি একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলবো, আপনি এসআইপি করতে চান। এবার যখনই আপনি এসআইপি করতে যাবে তখন স্টেট ব্যাংকের যে পার্সন বসে আছে যে আপনার ডিমার্ট অ্যাকাউন্টটা ওপেন করবেন, তিনি কিন্তু অলওয়েজ আপনার ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করাবেন, চাইবেন এবং আপনাকে সঠিক গাইডেন্সও দেবেন। আমি বলছি না আপনাকে ভুল পথে, সঠিক গাইডেন্স দেবেন। কিন্তু সেখানে গিয়ে আপনি যে ফান্ডে ইনভেস্ট করবেন, এই যে আমি এতক্ষণ ধরে বললাম যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা মিউচুয়াল ফান্ড কোম্পানি, এসবিআই এর নিজস্ব মিউচুয়াল ফান্ড, এসবিআই মিউচুয়াল ফান্ড আছে। এবার স্টেট ব্যাংকের যে মিউচুয়াল ফান্ড আছে সেগুলো স্টেট ব্যাংকের বিভিন্ন রকম কিন্তু অ্যাসেট আছে, মানে বিভিন্ন স্কিম আছে। যেমন ধরুন স্টেট ব্যাংকের আপনি 10টা ফান্ড আপনার সামনে তুলে ধরা হলো যে স্যার এই 10টা ফান্ড আছে, এই 10টা ফান্ডের মধ্যে আপনি এসবিআই কোনট্রা ফান্ডটা করুন, এসবিআই কোনট্রাতে আপনার বা এসবিআই ব্লু চিপ ফান্ড করুন। এরকম বিভিন্ন রকম ফান্ড আছে, যে ফান্ডের আলাদা আলাদা নাম আছে, এসবিআই কোনট্রা ফান্ড, এসবিআই ব্লু চিপ ফান্ড, এইভাবে রেগুলার ফান্ড, ডাইরেক্ট ফান্ড বিভিন্ন রকম আছে। এবার আপনাকে সেটা 5 বছর কিরকম রিটার্ন দিচ্ছে সেটা সম্পর্কে আপনাকে দেখানো হলো বা আপনি চেক করলেন যে প্রত্যেকটা ফান্ডকে আমরা এইভাবেই চেক করি যে তা আগামী 5 বছর বা বিগত 5 বছর ধরে কেমন দিয়ে এসেছে এবং ভবিষ্যতে কেমন দেবে সেটার একটা ধারণা পাওয়া যায়। যে আগামী 5 বছরে যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকে, সে দেখলেন যে আপনার 15% রিটার্ন পেয়েছে। সুতরাং আপনি ভাবলেন যে সে যদি 15 পেয়ে থাকে, আমি অন্তত 12-13 তো পাবো, তাহলে এটাতে ইনভেস্টমেন্ট করাই যায়। এইভাবে ফান্ড নির্ধারণ করা হয় এবং ফান্ডের বিভিন্ন রকম টাই আপ আছে যেগুলো দেখে আমরা নিশ্চিত করি যে এই ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করব। কিন্তু মনে রাখবেন, ধরুন আপনার একটা ফান্ড খুব পছন্দ হয়েছে যে অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড বা অ্যাক্সিস যে কোনো একটা ফান্ড, অ্যাক্সিস ব্যাংকের বা অ্যাক্সিস ব্যাংকের মিউচুয়াল ফান্ডের আপনার কোনো একটা ফান্ড পছন্দ, যেটা আপনার বন্ধু করেছে, সেখান থেকে সে প্রচুর টাকা রিটার্ন পেয়েছে। কিন্তু আপনার পরিচিত এসবিআই এর সঙ্গে আপনি এসবিআইতে গেলেন, এসবিআইতে গিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করলেন, আপনি কিন্তু এসবিআই এর বিভিন্ন রকম ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি কিন্তু আর ভ্যারাইটি পাবেন না, মানে অন্যান্য ব্যাংক বা অন্যান্য বিভিন্ন রকম যে কোটাক মিউচুয়াল ফান্ড আছে, হ্যানা তেনা এবিসিডি এক্সওয়াই যে বিভিন্ন কোম্পানি আছে,
মিউচুয়াল ফান্ডের তো কমই নেই, বিভিন্ন রকম ফান্ড আছে। আপনি কিন্তু শুধুমাত্র এসবিআই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন, আদার্স ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন না। বা আপনার যদি এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনি এইচডিএফসি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করলে কিন্তু আপনি এইচডিএফসিরই বিভিন্ন রকম ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এছাড়া আপনার কাছে কোনো অপশন থাকবে না। এবার দেখুন, আপনি যদি ভেবে থাকেন যে আমি 10টা ফান্ডে ইনভেস্টমেন্ট করবো বা 10টা এসআইপি করবো, যেটা আলাদা আলাদা, তাহলে আপনাকে ওই 10 রকম ব্যাংকে গিয়ে ইনভেস্টমেন্ট করে আসতে হবে। মানে 10টা ব্যাংকে গিয়ে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে গিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, তবে কিন্তু আপনার এই ব্যাপারটা পুরো প্রসেসটা কমপ্লিট হবে। এবার প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা চার্জ আছে ব্যাংকে, সেই চার্জগুলো আপনি পে করবেন, সেখানে আপনার খরচাটা বেশি। এবার আপনি যদি, এবার আমি চলে আসি মোবাইল অ্যাপ্লিকেশনে। মোবাইল অ্যাপ্লিকেশন কেন করবেন? মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ধরুন আপনি জিরোধা, গ্রো, আপস্টক, অ্যাঞ্জেল ব্রোকিং, যেটা অ্যাঞ্জেল 1 হয়ে গেছে এখন, আগে অ্যাঞ্জেল ব্রোকিং ছিল, যাই হোক এনিওয়ে। তো আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলেন আপনার মোবাইলেতে, ওখানে আপনি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভেরিফিকেশন, আপনার প্যান, মোবাইল নাম্বার যেরকমভাবে দেন সমস্ত কিছু দেওয়ার পর আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবারে ডিম্যাট অ্যাকাউন্ট যখনই আপনার ওপেন হয়ে যাবে, দেখবেন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার জন্য 24 ঘন্টার সময়, মানে আজকে আপনি অ্যাপ্লাই করলে 24 ঘন্টার মধ্যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনি আজকে অ্যাকাউন্ট ওপেন করে আজকেই ইনভেস্টমেন্ট করতে পারবেন না, একটু সময় নেয়। তারপর আপনি ইনভেস্টমেন্ট করলেন, ইনভেস্টমেন্ট করার পর আপনার কাছে বিভিন্ন রকম ফান্ডের অপশন থাকবে। আপনি গ্রো অ্যাপ এখনই খুলে দেখতে পারেন বা অ্যাঞ্জেল 1 খুলেও দেখতে পারেন। আপনার সঙ্গে বিভিন্ন রকম মাল্টিপল, মানে যেটা আমি বলছিলাম ব্যাংকের ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ব্যাংকে গিয়ে করতে হচ্ছে, আপনি এইচডিএফসির ক্ষেত্রে আলাদা, এসবিআই ক্ষেত্রে আলাদা, বিভিন্ন রকম ব্যাংকের যদি আপনি ফান্ডের কথা ভাবেন তাহলে আলাদা আলাদা ফান্ডে গিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। এবার আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনি এক জায়গাতেই সব পেয়ে যাচ্ছেন। এই যে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুললে সেটার মিডিয়েটার হচ্ছে অ্যাঞ্জেল 1 বা গ্রো থেকে আপনি খুলছেন। আমি বারবার বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন নামে এই জন্য বলছি, আপনার যাতে বুঝতে সুবিধা হয় যে আপনাকে গ্রো থেকেই করতে হবে। আমি কোনো তো অ্যাপ্লিকেশনকে প্রমোট করছি না, আমি সমস্ত অ্যাপ্লিকেশনকে প্রমোট করছি যে কোনো থেকে করুন, আমি কারোর হয়ে বলছি না। তো এবার আপনি ধরুন গ্রো থেকে করলেন, এবার গ্রো থেকে করলে গ্রো হচ্ছে আপনার মিডিয়েটার। এই যে এতক্ষণ ধরে আমি আপনাকে বলছিলাম যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আপনার টাকাটা কিন্তু এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছেই আছে। ধরুন আপনি এসবিআই ব্লু চিপ ফান্ডে করছেন, এবার আপনার কাছে দুটো অপশন। আপনি স্টেট ব্যাংকে গেলেন, গিয়ে স্টেট ব্যাংকের ডিম্যাট অ্যাকাউন্ট খুললেন, খুলে আপনি এসবিআই ব্লু চিপ ফান্ডে ইনভেস্টমেন্ট করে দিলেন। যে আপনি এসবিআই ব্লু চিপ ফান্ডে ইনভেস্টমেন্ট করলেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে এসবিআই মিউচুয়াল ফান্ড। এবার আপনি ইনভেস্টমেন্টটা কোথায় করলেন? এসবিআইতেই করলেন, এসবিআই মিউচুয়াল ফান্ড করলেন, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এসবিআই ব্লু চিপ ফান্ড, ওই ফান্ডে ইনভেস্টমেন্ট করলেন। আপনার কিন্তু আপনি মাধ্যমকে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আপনি মিডিয়েটারকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে করেছেন, ফান্ডটা চলে গেছে ওই জায়গায়। আর এখানে আপনি ওই সেম এসবিআই ব্লু চিপ ফান্ডে আপনি কিন্তু গ্রো থেকেও ইনভেস্টমেন্ট করতে পারেন। সেখানে মিডিয়েটারকে না গ্রো অ্যাপ্লিকেশন, আপনি কিন্তু কোম্পানিতে ইনভেস্টমেন্ট, দুটো সেম জায়গাতেই ইনভেস্টমেন্টটা হচ্ছে, শুধু মিডিয়েটার আলাদা। এবার মিডিয়েটারের কাজ কিছু না, আপনার যে টাকাটাকে সেটা সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করা, এবং আপনি যখন উইথড্র করতে যাচ্ছেন তখন সঠিকভাবে সেটাকে উইথড্র করে আপনার অ্যাকাউন্টে ফিরিয়ে আনা, এটাই মিডিয়েটারের কাজ। আপনি যদি স্টেট ব্যাংকেও অ্যাপ্লিকেশন করেন, সেখান থেকেও আপনাকে আপনার ওই টাকাটা ক্রেডিট হয়ে আপনার এসবিআই অ্যাকাউন্টে চলে আসবে। আবার আপনি যদি এখানে করেন, সেই সেম ভাবে আপনার যে অ্যাকাউন্ট নম্বর দেবেন, যেটা ক্রেডিট অ্যাকাউন্ট নম্বর দেবেন, সেই অ্যাকাউন্ট নম্বরে আপনার ক্রেডিট হয়ে যাবে ফান্ডটা। এই হচ্ছে কাজ, এরা হচ্ছে মিডিয়েটার। মানে আপনি গ্রোথে করুন, অ্যাঞ্জেল 1-এ করুন, সমস্ত কিছু। এবার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আলাদা আলাদা কিছু নিয়ম শৃঙ্খলা আছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনাকে আলাদা আলাদাভাবে সাজেশন দেয় যে এটাতে করুন, সঠিক সময় কেউ নোটিফিকেশন দিচ্ছে, কেউ বলছে ইউপিআই মাধ্যমে করতে পারবেন, কেউ বলছে না আমরা ইউপিআই থেকে করতে পারবো না ডাইরেক্ট। এইভাবে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের কিছু কি বলবো, বাধা নিষেধ আছে, কিছু কিছু বেনিফিট আছে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনারা যাচাই করে দেখবেন। কিন্তু মিডিয়েটার, এরা প্রত্যেকই মিডিয়েটার। অনেকে মনে হতে পারে যে আমরা অ্যাপ্লিকেশন থেকে টাকা ইনভেস্ট করছি, ধরুন অ্যাপ্লিকেশনটা চলে গেল, বন্ধ হয়ে গেল, তখন আমরা কি করবো? তখন তো আমি আমার টাকাটা ফেরতই পাবো না। একদমই না। আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন তখন আপনার কাছে কিন্তু একটি নির্দিষ্ট আপনার ইমেলের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট, যেটা ডিম্যাট অ্যাকাউন্ট আপনার কোনোদিন বন্ধ হবে না। ডিম্যাট অ্যাকাউন্ট আপনি যেটা ওপেন করেছেন সেটাই অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাক, কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ হবে না। এবার ডিম্যাট অ্যাকাউন্ট যেহেতু চালু আছে, আপনি তখন ওই স্টকে যে সেম ভাবে ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে পারবেন, সেটা আপনি ইউপিআই থেকেও করে দিতে পারবেন। এবার যেই আপনার টাকা, মানে যে টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করছে সেটি কিন্তু সঠিক জায়গাতেই যাচ্ছে। মিডিয়াটা বন্ধ হয়ে যেতেই পারে, যদিও বন্ধ কেউ হবে না, কারণ প্রত্যেকটি অ্যাপ্লিকেশন মনে রাখবে আরবিআই রেজিস্টার, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এদেরকে অথরাইজেশন দিয়েছে, তবেই এরা এই টাকাটা করতে পারে, এই যে টাকা লেনদেন সেটা করতে পারছে। এবার আপনার যে ফান্ড, সেই ফান্ডে কিন্তু এদের থেকে মিডিয়েটরের থেকে যাচ্ছে, সুতরাং আপনার টাকাটা কিন্তু বাই গভর্নমেন্ট অ্যাপ্রুভ আছে। আপনি কোনো চিট ফান্ড ইনভেস্টমেন্ট করছেন না যে এরা চলে যাওয়া মানে আপনার পুরোটাই লস হয়ে যাবে, এমনটা কিছুই নয়।
হ্যাঁ, এখন বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন বেরিয়েছে যেগুলো আপনাকে ফান্ডকে ভুলভাল জায়গায় আপনাকে বলায়। কিন্তু তারা এসআইপি ইনভেস্টমেন্ট করতেই পারবে না। ভুলভাল অ্যাপ্লিকেশন থেকে আপনি এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারবেন না। সেগুলো ওই বিভিন্ন রকম গ্যাম্বলিং সাইটে করতে পারবেন। তো দুটোর মধ্যে গুলিয়ে ফেলবেন না। প্রত্যেকটা এসআইপি করার জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশন রয়েছে, আরবিআই রেজিস্টার্ড, আরবিআই অ্যাপ্রুভ। সেই অ্যাপ্লিকেশন থেকে আপনারা যদি করে থাকেন তাহলে আপনার টাকা কোথাও যাবে না, একদম সেফ থাকবে। অ্যাপ্লিকেশন যদি বন্ধও হয়ে যায়, আপনি আপনার টাকা ফেরত পাবেন, গ্যারেন্টি। এবং আপনার ডিমান্ড অ্যাকাউন্ট কোনোদিন বন্ধ হয় না। ওই যে ডিমান্ড অ্যাকাউন্ট আপনি ওপেন করেন, ওই ডিমান্ড অ্যাকাউন্টের এগেনস্টে আপনার টাকা ইনভেস্টমেন্ট হবে এবং আপনার টাকা আবার পরবর্তী সময় ক্রেডিটও হবে। আচ্ছা, এবার আসি যে আপনার দুটো অপশনের মধ্যে সবচেয়ে ব্যাংকটাই সুরক্ষিত মনে হবে, যেন আমি ব্যাংকে গিয়েই করবো। এবার তখন আপনার মনে হতে পারে যে ব্যাংকে গিয়ে তো আমি করছি, কিন্তু ব্যাংকে গেলে আমার খরচা বেশি হয়ে যাচ্ছে, আমি বিভিন্ন রকম ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাই, যেটাকে বলা হয় পোর্টফোলিও ডাইভার্সিফাই। মানে আপনার যে পোর্টফোলিও, অর্থাৎ আপনি 10টা ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান 10টা আলাদা আলাদা কোম্পানিতে, একে বলা হয় ডাইভার্সিফাই পোর্টফোলিও। অর্থাৎ আপনার যে সুন্দর প্রোফাইলটা হয়েছে সেটা এতে খানিকটা, ওই ফান্ডে খানিকটা, বিভিন্ন রকমভাবে করেছেন, যেটা আমার পার্সোনাল করা আছে। আমি আমার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করে রেখেছি, আমি বিভিন্ন রকম ফান্ডে ইনভেস্টমেন্ট করে রেখেছি। আমি একটা যে শুধু এসবিআইতেই গিয়ে করে রেখেছি এমনটা নয়, কারণ এটা করা আমার মনে হয় যে এটা লস, কারণ এটা কোনোদিনই উচিত নয়। যে কোনো একটা ব্যাংকের বা একটা মিউচুয়াল ফান্ড হাউসের ফান্ড নিয়ে বসে থাকাটা লস। এবার আসি যে আপনারা যদি করেন তাহলে কিভাবে করবেন। দেখুন, প্রত্যেকটা যে অ্যাপ্লিকেশন আছে, এই যে অ্যাঞ্জেল ওয়ান আমি যেটা বলছিলাম বা আগে যেটা অ্যাঞ্জেল ব্রোকিং ছিল, এদের কিন্তু অফিসও আছে। অর্থাৎ আপনি তাদের অফিসে যেতে পারেন। সেই অফিসে গিয়ে আপনি তাদের সঙ্গে পার্সোনালি কথা বলে আপনি সেখান থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন। এগুলোকে ব্রোকার হাউস বলা হতো আগে, কারণ এনারা মিডিয়েটার হিসেবে কাজ করতেন যখন অ্যাপ্লিকেশন আসার আগে। অ্যাপ্লিকেশন তো এই ধরুন কিছু বছর এসেছে, 2 বছর 5 বছর এসেছে অ্যাপ্লিকেশন, তার আগে থেকে কিন্তু এইভাবে এনাদের অফিস ছিল। যে শেয়ার খান বলে একটি কোম্পানি আছে, খুব পপুলার, বিভিন্ন জায়গাতে তাদের অফিস আছে। সোভরন আছে, বিভিন্ন রকম কোম্পানি আছে। কিন্তু সবচেয়ে ট্রাস্টেড যেটা ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটি আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি। আমি পার্সোনালি অনেক ছোটবেলা থেকে, যাদের আন্ডারে প্যান কার্ড তৈরি হয়, অর্থাৎ এনাদের সঙ্গে প্যান কার্ডের একসময় মানে এনাদের থ্রু প্যান কার্ড অ্যাপ্লিকেশন করা যেত। তো ইউটিআই থেকে, ইউটিআই মিউচুয়াল ফান্ড খুব ট্রাস্টেড। ইউটিআর আপনি অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন, আপনি ইউটিআর বিভিন্ন অফিসও পেয়ে যাবেন। আপনার রিজনেও অফিস আছে, আপনি খুঁজে দেখবেন আপনার রিজনে নিশ্চয়ই ইউটিআর অফিস আছে। এবার ইউটিআই থেকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, অর্থাৎ ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে, আপনি এটাও একটা অফিস, আপনি অ্যাঞ্জেল ওয়ান থেকেও করতে পারেন। এনাদের থেকে কিন্তু আপনি পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে পারবেন। আপনি ডাইরেক্ট শেয়ার ইনভেস্টমেন্ট করতে পারবেন, এসআইপি করতে পারবেন, মিউচুয়াল ফান্ড, বহু বছরের কোম্পানি। ইউটিআই খুব ট্রাস্টেড কোম্পানি। ইউটিআই থেকে আপনারা যদি করেন, ধরুন আপনি ইউটিআর অফিসে গেলে গিয়ে আপনি সমস্ত পেপার সাইন করে ওখানে ডিমান্ড অ্যাকাউন্ট ওপেন করে কিন্তু আপনি এই যে বিভিন্ন ব্যাংকের ফান্ডে ইনভেস্ট করার জন্য বিভিন্ন ব্যাংকের ডিমান্ড অ্যাকাউন্ট, এই ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন। সুতরাং আপনাকে অ্যাপ্লিকেশনেও যেতে হলো না, আপনাকে বিভিন্ন রকম ব্যাংকের দরজা দরজা ঘুরতে হলো না। আপনি একটা অফিসে গেলে সেখান থেকে গিয়ে বিভিন্ন রকম ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করলেন। এবং এনাদের কিন্তু কিছু এজেন্ট থাকে, প্রত্যেকটা কোম্পানির এজেন্ট আছে। সেই রকম যদি কোনো সঠিক এজেন্টের সঙ্গে আপনার আলাপ পরিচয় থাকে, বা আপনি কোনো একটা এজেন্টের সঙ্গে বারবার তার সঙ্গে কথা বলুন, তাকে দেখুন তার পারফরমেন্স, তার যে সমস্ত প্রত্যেকটা এজেন্টের আলাদা আলাদা ক্লায়েন্ট থাকে, সেই ক্লায়েন্ট বেসে কীরকম রিটার্ন পেয়েছে। আপনার কোনো বন্ধু বান্ধব যদি থাকে, তারা যদি কোনো ক্লায়েন্টের আপনাকে ক্লায়েন্ট হিসাবে তাদের কোনো যদি এজেন্ট থাকে, সেই এজেন্ট তাকে কি সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই এজেন্ট কি তাকে সঠিকভাবে কোনো গাইডেন্স করেছে, আগামী 5 বছর যে ফান্ড তাকে সাজেস্ট করেছিল সেই ফান্ড থেকে কি ঠিকঠাক এসেছে টাকা, সেটা আপনারা দেখুন। দেখে তারপর আপনি ইনভেস্টমেন্ট করবেন। যে প্রথম দিন গিয়ে ইনভেস্টমেন্ট করবেন এমনটা নয়, আপনি একটা ডিসিশন নিন, নিয়ে তারপর আপনি এখান থেকে ইনভেস্টমেন্ট করুন। এবার আপনাদের আমি এটা স্ক্রিনে দেখাবো যে ব্যাপারটাকে আরো সহজ বললে কিভাবে হয়। আমি আপনাদের স্ক্রিনে দেখালে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। চলুন স্ক্রিনে আপনাদের দেখাবো। আমার মোবাইলে আমি সিম্পলি গুগলে গেছি। প্রত্যেকের মোবাইলে দেখুন, যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি গুগলে যান, গিয়ে লিখুন টপ 5 মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া। যখনই আপনি টপ 5 মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে চাইবেন, যে 5টা বেস্ট ফান্ড আমাকে সাজেস্ট করুন, দেখুন এখানে 5টা বেস্ট ফান্ড আমাকে দিয়েছে। গুগল তার নিজস্ব রিসার্চ অনুযায়ী দিয়েছে। গুগলের যে রিসার্চ, সেই অনুযায়ী দেখতে গেলে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল যে ফান্ড ডাইরেক্ট গ্রোথ, তারপরে আছে ফ্রাঙ্কলিন বিল্ট ইন্ডিয়া ডাইরেক্ট ফান্ড গ্রোথ, এলআইসিএমএফ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এইভাবে দেখুন পরপর আমাকে 5টা দিয়েছে। আমি প্রত্যেকের নাম বললাম না, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবারে এটা কিন্তু গুগলের রিসার্চ, এবং আপনি যদি ধরুন প্রথমেই দেওয়া আছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডাইরেক্ট গ্রোথ। এবার আপনি এই ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? আইসিআইসিআই ব্যাংকে যেতে হবে, গিয়ে আপনাকে এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। এবার আপনি যদি আইসিআইসিআই ব্যাংকে যান,
তাহলে কিন্তু নিচের যে 5টা দেখুন ফান্ড দেওয়া আছে, আরো 4টে যে ফান্ড দেওয়া রয়েছে, আপনি এই 4টে ফান্ড কোথা থেকে ইনভেস্টমেন্ট করবেন? এই 4টে ফান্ড তো আপনি আর ইনভেস্টমেন্ট করতে পারবেন না যে আইসিআইসিআই ব্যাংক থেকে, কারণ এই উপরের একটা ফান্ড কিন্তু আপনি আইসিআইসিআই ব্যাংক থেকে করতে পারবেন। এবার আপনি যদি এই 5টি ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কিন্তু আপনাকে গ্রো থেকে করতে হবে, বা আপনাকে যে জিরোধা থেকে করতে হবে, বা অ্যাঞ্জেল ওয়ান থেকে করতে হবে, বা আপস্টক থেকে করতে হবে। যে কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে আপনাকে করতে হবে। এই 5টি ফান্ডই আপনি করতে পারবেন। একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে 5টা ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায়, কিন্তু একটা ব্যাংকে গিয়ে আপনি 5টা ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন না, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা, একটা ব্যাংকের নেই। বোঝাতে পারলাম না কি জানি না আপনাদের, আশা করি বুঝবেন। এবং এই এই 5টা ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেতে হবে, বা আমি যে আপনাকে বললাম যে আপনি পার্সোনালি এইসব ফান্ডের অফিসে চলে যান। অ্যাঞ্জেল ওয়ানের অফিস আছে, আপনার এলাকায় না থাকলে একটু দূরে আছে, সেখানে গিয়ে আপনাকে ট্রাই করতে হবে। যদি আপনার অ্যাপ্লিকেশনের উপর বিশ্বস্ততা না থাকে, যদি আপনি ভাবেন যে অ্যাপ্লিকেশনটা যখন খুশি বন্ধ হয়ে যেতে পারে, আমি এর উপর বিশ্বাস করি না। বিশেষ করে যারা বয়স্ক নাগরিক বা যারা সিনিয়র সিটিজেন আছেন, তারা এইসব মোবাইলের অ্যাপ্লিকেশনের উপর বিশ্বাস করেন না, বা পেপারের উপর বিশ্বাস করেন। এখনো পর্যন্ত তারা পেপারের ভ্যালুর উপর খুব বিশ্বাসী। সুতরাং আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এই সমস্ত যদি ইনভেস্টমেন্ট করতেই হয়, তাহলে আপনারা অফিসে যান। বিশেষ করে ইউটিআই কে আমি এই জন্যই বলছি, কারণ ইউটিআই এর অফিস প্রত্যেকেরই জোনে আছে। ইউটিআই বা শেয়ার খান, অ্যাঞ্জেল ওয়ান, এদের অফিস আপনি পেয়ে যাবেন। এই অফিসে গিয়ে আপনারা সঠিকভাবে ইনভেস্টমেন্ট করুন। এখানে আপনি পেপার পেনের মাধ্যমেই করবেন, এবং আপনার কাছে নির্দিষ্ট পেপার থাকবে, কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে নয়। এবার আপনি 5টা প্ল্যানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবার আমি আপনাদের ডিফারেন্সটা দেখাই। ধরুন আমি কিন্তু আর টপ 5 লিখলাম না। এবার আমি লিখলাম যে এসবিআই মিউচুয়াল ফান্ড। দেখুন, আমি এখানে আগে টপ 5 লিখে দিচ্ছি। আমি আগে দিয়েছিলাম শুধু মিউচুয়াল ফান্ড, এখন দিলাম যে টপ 5 এসবিআই মিউচুয়াল ফান্ড। অর্থাৎ এটা আমি কাদের জন্য বানাচ্ছি? যারা এসবিআই ব্যাংকে গিয়ে বলবেন যে আমার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবো, আমি এসবিআইতেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবো বা এসআইপি করবো। যদি আপনি এসবিআইতে গিয়ে করেন, তাহলে কিন্তু আপনার কাছে এইসব অপশন থাকবে: এসবিআই কোন্ট্রা ফান্ড, এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এসবিআই হেলথ কেয়ার অপরচুনিটি ফান্ড। অর্থাৎ এইসব ফান্ডের আন্ডারে কিন্তু আবার ছোট ছোট নানা রকম ফান্ড আছে, যেমন এসবিআই মিড ক্যাপ লার্জ ক্যাপ ফান্ড, ব্লু চিপ ফান্ড। এই প্রত্যেকটা ফান্ডের এগেন্স্টে কিন্তু আবার ছোট ছোট বিভিন্ন রকম ফান্ড আছে, সেই ফান্ড আপনার কাছে অপশন করে থাকে, কিন্তু প্রত্যেকটার আগে দেখবেন এসবিআই আছে। অর্থাৎ আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করেন না কেন, স্টেট ব্যাংকে গিয়ে যেহেতু করছেন, প্রত্যেকটাকে আপনার এসবিআই এর বিভিন্ন রকম ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। আগে আমি দেখিয়েছিলাম যে বিভিন্ন রকম ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেতে হবে, বা ওই সব শেয়ার ব্রোকার হাউসের মাধ্যমে করতে হবে। আর আপনি যদি একটা নির্দিষ্ট ব্যাংকে যান, তাহলে কিন্তু আপনাকে এই নির্দিষ্ট ব্যাংকের যেসব ফান্ড, সেই ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। সুতরাং এই যে প্রসঙ্গটা, অর্থাৎ ব্যাংকে নাকি আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেই সম্পর্কে আমি আপনাদের জানালাম। তাকে মানে প্রশ্ন হতে পারে যে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আমার পার্সোনাল পছন্দ কি, সেটি আমার আপনাদের জানাবো। দেখুন, আমার পার্সোনালি পছন্দ বলতে গেলে আমি নিজস্ব ব্যাংকে গিয়েও করেছি, কারণ আমার যে ব্যাংকে আমার সেভিংস অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকে আমি কিছু ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি। আবার আমি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও করেছি। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করাটা খারাপ নয়, আসলে এটা ট্রাস্ট ফ্যাক্টর। অর্থাৎ যারা ইয়ং জেনারেশন আছে, তাদের মধ্যে মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করি তো আমরা, তাই মোবাইল অ্যাপ্লিকেশনের উপর একটা ভরসা করতে পারি। এবং যারা সিনিয়র সিটিজেন আছে, বা যারা একটু বয়স্ক নাগরিক আছেন, ওনারা কি ভাবেন যে মোবাইল অ্যাপ্লিকেশনের উপর আমরা ভরসা করতে পারছি না, আমরা এত টাকা ইনভেস্টমেন্ট করবো শুধুমাত্র একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এটা করতে পারেন না। সুতরাং ওনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান, নির্দিষ্ট ব্যাংকে যেতে পারেন, বা আপনি এই ব্রোকার হাউস ইউটিআই বা জিরোধার বা শেয়ার অ্যাঞ্জেল ওয়ানের বিভিন্ন রকম অফিস আছে, সেই অফিসে গিয়ে আপনারা ইনভেস্টমেন্ট করুন। আমার হাতে তো এত সময় নেই, আমি প্রত্যেকটা অফিসে গিয়ে আলাদা আলাদাভাবে ইনভেস্টমেন্ট করব। এই অফিসে আপনারা যদি যান, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা এজেন্ট আছে এইসব ব্যাংকে। আপনি যদি বলেন যে এইসব শেয়ার হাউসের যে এজেন্ট আছে, সেই এজেন্টদের মাধ্যমে আপনারা যদি বিশ্বস্ত হয়, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং প্রত্যেকটা আপনার নির্দিষ্ট পেপার থাকবে। আপনি যে ইনভেস্টমেন্ট করছেন তার নির্দিষ্ট পেপার থাকলে তবেই আপনি সেখান থেকে ইনভেস্টমেন্ট করেছেন বলে সঠিকভাবে জানবেন। আপনি অফিসে যান, নিজে ভেরিফিকেশন করুন, আপনার পছন্দ মতন ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, তাহলে দেখবেন আপনি সঠিক ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পেরেছেন। এখন প্রশ্ন আসে, অনেকেই প্রশ্ন করেন যে তাহলে আপনি 5টা ফান্ড বলুন, সেই ফান্ডগুলোতে আমি ইনভেস্টমেন্ট করব। দেখুন, এইভাবে তো ইনভেস্টমেন্ট করা যায় না যে আমি আপনাকে 5টা ফান্ড বলে দিলাম, সেই ফান্ডেই আপনি ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে ভালো আসবে, এমনটা হয় না। কারণ আপনার জার্নিটা অন্যরকম, বা আপনার যে প্ল্যান, সেটা গোলটা অন্যরকম, আমার গোলটা অন্যরকম। আপনি ধরুন ভাবছেন আপনি 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন। আমি ভেবেছি আমি 10 বছর ইনভেস্টমেন্ট করবো। 10 বছরের মধ্যে আমি যা করবো, কারণ 10 বছর পরে আমার একটা বড় খরচ আসতে চলেছে, আমার সন্তানের পড়াশোনা হতে পারে, আমার কোনো বাড়ির কোনো একটা বড় কাজ থাকতে পারে, আমি নিজে বাড়ি তৈরি করতে পারি, সেখানে আমার বড় খরচা আছে। সুতরাং আমি 10 বছরের জন্য করবো, তারপর আমি বন্ধ করে দেবো। আপনি 20 বছরের জন্য করতে পারেন। সুতরাং আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা আলাদা, তাই আপনার কিন্তু ফান্ডের সিলেকশনও আলাদা হবে।
ধরুন অনেক ফান্ড আছে যেটা লং টার্মের জন্য, ধরুন 10 বছর 15 বছর পর্যন্ত খুব ভালো পারফর্ম করে, অর্থাৎ লং টার্মের জন্য ভালো। আবার কোনো আছে এমনি মিউচুয়াল ফান্ড লং টার্মের জন্য ভালো, আবার কিছু ফান্ড আছে যেগুলো খুব অল্প সময়ের মধ্যে ভালো রিটার্ন দেয় এবং আপনি অল্প টাকা ইনভেস্টমেন্ট করলেও সেখান থেকে ভালো রিটার্ন পাবেন। এরকম ফান্ড আছে, আমি নিজেও ইনভেস্ট করেছি। তাহলে আপনারা চাইলে এইসব ফান্ডেও ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার যেহেতু আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করছেন তার উপর নির্ভর করে। আপনি 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট করবেন, আমি ধরুন 2,000 টাকা করে ইনভেস্টমেন্ট করছি। তাহলে সুতরাং আপনার জার্নি আমার জার্নি দুটো আলাদা হবে। আপনি যেসব ফান্ডগুলো বাছবেন আমি আরো কম পাবো অপশন, আপনি আরো বেশি অপশন পাবেন। সুতরাং আপনার কাছে আরো ভালো ভালো ফান্ড পড়ে থাকবে, যেগুলোতে যেহেতু আপনি বেশি টাকা ইনভেস্টমেন্ট করবেন তাই আপনার কাছে আরো বেশি অপশন থাকবে ইনভেস্টমেন্ট করার। সুতরাং প্রত্যেকের আলাদা আলাদা চয়েস আছে। এর জন্য আপনাকে আরো ভালো করে জানতে হবে মিউচুয়াল ফান্ড সম্পর্কে, যে কিভাবে আমি বাঁচবো। আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে যত জানবেন, কত এক্সপেন্স রেশিও, তার লাস্ট 5 ইয়ার কিরকম পারফর্ম করেছে, যখনই কোনো ইনভেস্টমেন্ট করবেন সেই ফান্ড আগামী 5 বছরে কিরকম পারফর্ম করেছে সেটি কিন্তু দেখে নেবেন। তবে আপনারা দেখতে পাবেন, মানে বুঝতে পারবেন যে হ্যাঁ, আগামী 5 বছরে যদি এত ভালো পারফর্ম করে থাকে তাহলে নিশ্চয়ই আগামী 10 বছর যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে এখান থেকে আমি ভালো রিটার্ন পাবো, এটি অবশ্যই দেখবেন। তবেই আপনারা সেইসব ফান্ডকে নির্বাচন করবেন। আর এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমি প্রচুর ভিডিও বানিয়ে রেখেছি। সেটা হতে পারে টপ 5 মিউচুয়াল ফান্ড যে এগুলোতে ইনভেস্টমেন্ট করা যায়, টপ 5 এসবিআই মিউচুয়াল ফান্ড সেই সম্পর্কেও বানিয়েছি। আপনারা এইসব ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এগুলো দেখলে আপনাদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে যে নলেজ সেটি আরো বাড়বে এবং আপনার ইনভেস্টমেন্ট করার যে ভয় সেটা অনেক কমে যাবে, বা অনেকে মানে দ্বিধা থাকে, বিভিন্ন প্রশ্ন থাকে, সেগুলো আপনার কাছে সহজ সরল হয়ে যাবে। আর আপনি ইনভেস্টমেন্ট করতে ভয় পাবেন না, কারণ এখন মিউচুয়াল ফান্ডের ট্রেন্ড প্রত্যেকটা ইয়াং জেনারেশনের ছেলেরা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে। সুতরাং আপনিও করতে পারবেন এবং সেখান থেকে আপনি ভালো রিটার্ন পাবেন, আপনার টাকা কোথাও নষ্ট হবে না। আপনাদের কাছে যে মূল টপিক আজকে ছিল, সেই টপিক ছিল যে ব্যাংকে নাকি আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আশা করবো এটা সম্পর্কে আপনাদের কাছে যে প্রশ্নগুলো ছিল সেগুলো সহজ সরলভাবে আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের বোঝাতে পেরেছি। যদি ফান্ড সম্পর্কে বা এই যে আমি দুটো পার্থক্য করে আপনাদের দেখালাম এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও বানালে ভালো হয় সেই সম্পর্কে আপনারা সাজেশন দেবেন। আমি পরের সপ্তাহে আপনাদের এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়ে আসবো আপনাদের কাছে, আর আপনাদের কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যারা এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিন্তু ভয় করতে পারছেন না, বিভিন্ন রকম প্রশ্ন আছে মনেতে। আর ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখা হবে। প্রত্যেককে শুভ বিজয়ের প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে।